নমস্কার, জয় গীতা, জয় গোপাল। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 41 থেকে 60তম শ্লোক পর্যন্ত পাঠ করব। আপনারা মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তাহলে ভগবদ কৃপা লাভ করবেন। তো চলুন শুরু করা যাক। ব্যবসায়িত্মিকা বুদ্ধি এক ইহ কুরু নন্দন, বহু শাখা হি অনন্তা চ বুদ্ধায় অব্যবস্যানাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতাঃ বেদবদরাতাঃ পার্থ ন অনাথ অস্তি ইতি বাদিনা। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ, ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কেউ নেই। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদ নিঃত্রৈগুণ্য ভব অর্জুন নিঃদ্বন্দ্ব নিত্য সত্যস্থ নিয়োগস্যাম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ইয়াবান অর্থ উৎপানে সর্বতঃ সংপ্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বীজনাতা। ক্ষুদ্র জলাশয় যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা হইতেই সাধিত হয়ে যায়, তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করেন, তার সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। কর্মণি এব অধিকতরঃ তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্গ অস্ত অকর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মীয় আচরণ থেকে বিরত হয়েও না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধৌ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরেন হি অবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম কর্ম অনিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ।
বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ গায় ইজস্ব যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন। সুতরাং হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মে যোগের অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। হে মনীষীগণ, ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন, কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। ইয়তে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এইভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তখন তুমি যা শুনেছ সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থিষ্যতি নিশ্চলাঃ সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অব্যপশ্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষ্য দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থিস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি আচরণ করেন? ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদা উচ্যতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞা বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিতদি মুনি উচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতদি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইয় সর্বত্র অনভিস্নেহ তত্তৎপ্রাপ্য শুভ অশুভম অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপসৎ হলে দুঃখিত হন না, তার চেতন পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। यदा संहरते च अयं कूर्म अंगानि इव सर्वश इंद्रियाणि इंद्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কূর্ম বা কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিহারস্য দেহিন রসবর্জম রস উপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ
ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সে বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। यततः हि ओपि कान्तया पुरुषस्य विपश्चित इन्द्रियाणि प्रोमाथीनि हरन्ति प्रभसं मनः। হে কান্তয়া, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। এখানেই স্থগিত রাখলাম, কারণ গীতা বা ভগবানের লীলার কখনো শেষ হয় না। তবুও আমি এখানে স্থগিত রাখলাম, গীতা পাঠের কোনো সমাপ্তি হয় না। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোপাল, জয় কুরুক্ষেত্র।